দর্শক, আপনাদের এই জায়গাটাতে একটু আপনাদেরকে ভয়েসটা আমি এখানে ঠিকমতো দিতে পারি নাই। দেখেন, আচ্ছা, এখান থেকে আমি 2 ইঞ্চি সামনা পাট নিয়েছি, ঠিক আছে? 2 ইঞ্চি এই পরিমাণে আমাদের মহড়াটা এখানে গিয়ে নেমে গেছে, ঠিক আছে? আর এখান থেকে 2.5 ইঞ্চি দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল। এখান থেকে আমরা এখানে তালপাতটা কেটে নিয়েছি এ পর্যন্ত, এই যে কিছু অংশ, ঠিক আছে? এখানে যদি এখন উল্টে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন। এই যে এই অংশটা আমাদের এই, ঠিক আছে, কাটিং এ চলে গেছে। এটা হচ্ছে তালপাত। আচ্ছা, এখানে যেমন গলাটা, এটা এই গলাটা আগে না কাটাই ভালো, গলাটা পরে কাটলে ভালো হয়। এখানে কম কাটার উদ্দেশ্য হলো গলাটা একুরেট লাগার সময় এটা কাটতে হয়। এখানে গলাটা আসলে কিন্তু এই জায়গায় আসবে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত আসবে, দেখাচ্ছি আপনাদেরকে, এই পর্যন্ত আসবে, আরো একটু নিচেও আসতে পারে। এই জন্য গলাটা আগে না কাটলে ভালো। গলা বানানোর সময়, কলার লাগানোর সময় গলাটা কেটে নিলে ভালো হয়। তো এখানে আমি আপনাদেরকে কেটে দেখালাম এটা, ঠিক আছে? গলা আরো আসবে নিচে। আচ্ছা, এটা দেখালাম না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখান থেকে এই তীরা বাদ দেবো এখানে। এখান থেকে তীরা বা মানে এখানে শোল্ডারটা পুরো নিয়ে নিতেছি। এখানে এই যে 3.5 ইঞ্চি এটা আমি 4 ইঞ্চি কাটবো। এখান থেকে দুইটাতে সেলাইয়ের পরে 1.25 ইঞ্চির মতো যাবে। তাহলে এই যে 3.25 ইঞ্চি এখানে ধরলাম, এখান থেকে 3.25 ইঞ্চি এই যে এভাবে ঘুরিয়ে নেব। এই যে 10 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি এখান থেকে আবার সেলাই যাবে এটা। এবার সে সেলাইটা ধরবো না, 10 ইঞ্চি, হ্যাঁ? এখান থেকে 10 ইঞ্চি এভাবে এভাবে ঘুরিয়ে নেবো। এখানে হচ্ছে কত, 18 ইঞ্চি, ঠিক আছে? 18 ইঞ্চি মহড়াটা আপনারা সবসময় যদি একটু কম কাটেন কোনো সমস্যা নাই, কিন্তু বেশি বড় হয়ে গেলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা। আপনাদেরকে যে মাপটা দেখিয়েছি সূত্রটা, আপনারা এটাকে 4 ভাগ করে নেবেন এভাবে। এই যে এখান থেকে আমি 2 ইঞ্চি নেওয়ার পরে আমি 4 ভাগ করে পরে 4 ভাগ, যেগুলো আবার লুজ শার্ট, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু কম থাকে, লুজ শার্ট হলে কিন্তু বডিটা আরো দিকে বেড়ে যেত, যদিও আপনাদের তীরা ঠিক থাকতো, ঠিক আছে? সেক্ষেত্রে আবার এই মহড়াটা 5 ভাগ করে আপনারা কাটিংটা করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে 2 ইঞ্চি বাদ দিবেন তীরার জন্য, দেওয়ার পরে আপনারা 5 ভাগ করলে এটা আপনাদের দেখা যায় যে 36 হয়। তাহলে যেমন তাহলে হচ্ছে 5 7 35, ঠিক আছে? সেক্ষেত্রে এভাবে আপনারা মার্কাটা করে নেবেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করতেছি, দেখেন। এটা আমরা রাখলাম, হাতাটা নিয়ে নেব। এই যে এটা ভাবে কাপড়টা এভাবে বিছিয়ে নেবেন। ও কাটিংটা আপনাদেরকে, আচ্ছা, এই হাতাটা এভাবে কিন্তু নেওয়া যায়। যেহেতু এটা কাপড় আছে, এটা কোনো সমস্যা না। কাপড় কম থাকলে সেক্ষেত্রে আপনারা কাপড়টা ভালো করে দেখে তারপর আপনারা কাটিংটা করবেন। শর্ট ফেলালে তো সমস্যা। আচ্ছা, তাহলে এখান থেকে এভাবে নেবেন। এটা আমরা, যেহেতু আমাদের বডি হচ্ছে 35 ইঞ্চি, আমরা 15 ইঞ্চি নিলে হয়ে যাবে। মানে বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। এরপরে দেখা যায় আপনাদের 2-1 পয়েন্ট কম বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই জন্য আপনারা ঠিক মতো মাপটা নিয়ে নেবেন। কেননা এটা আপনাদের, যদি আপনারা এই মাপটা ঠিক মতো না নেন তাহলে আপনাদের দেখা যায় শর্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা এভাবে, আমি একটু কথা বেশি বলতেছি, কারণ হচ্ছে আপনাদেরকে পুরো জিনিসটা বোঝাতে হবে, যাতে আপনারা কাটিং করতে গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, দেখেন, এখান থেকে আমি
আমি নিচ্ছি হলো হাতার মাপ হচ্ছে কত, 23 ইঞ্চি। ঠিক আছে, 23। তাহলে এখান থেকে আমি যদি 23 ইঞ্চি ধরি, এইটা হচ্ছে আমাদের মাপ। এখানে হচ্ছে 23, এখানে আবার আছে আমাদের কপ জয়েন আছে, কাপ হবে 23। তাহলে হচ্ছে 2.5 ইঞ্চি আমরা কপ দেবো, কাপটা 2.5 ইঞ্চি। এখান থেকে সেলে 2.5 ইঞ্চি এখান থেকে যোগ হলে এটা হয়ে যাবে 2.5 ইঞ্চি এখানে আসবে। আর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মাপ, কাটিং এর মাপ আর কি। এখান থেকে আমরা 5.5 ইঞ্চি কাটবো। আবার সবসময় এটা 5.5, 5.5 এরকম কাটতে হয়। আচ্ছা, এখান থেকে আমরা 3.5 ইঞ্চি ঢালু দেবো। এই যে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম আপনারা ডাউনটা দিয়ে দেবেন। আচ্ছা, এখান থেকে আমি, যেহেতু এটা ফিটিং শার্ট, এটা আপনাদের যা দেখা যাবে না, 15 ইঞ্চি হচ্ছে বডি, 4 ভাগ করলে আপনি 1/2 ইঞ্চি আরো কম দেবেন। ঠিক আছে, তারপর আপনারা এই মার্কাটা থেকে এভাবে এভাবে এটা আপনারা এভাবে নামাবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে এরপরে মাপটা দেবেন এই যে 9.5। ঠিক আছে, 9.5 আমাদের এখানে কিন্তু এই বডিতে মাপছি কত, 18। ঠিক আছে, 18। হাতার মাপটা সবসময় 1/2 ইঞ্চি বেশি থাকতে হবে, তাহলে হাতা জয়েনের পর হাতাটা ভালোভাবে বসবে। আচ্ছা, এখান থেকে এখন আমরা দেখেন, এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে নেব। এখান থেকে এই যে প্যাডের এই জায়গাটা দিয়ে আমরা একটা শেপ দিয়ে নেব। ঠিক আছে, এই জায়গাটা একটু অংশটা বেশি দরকার। দেখেন এই যে হয়ে গেল, তা আমাদের হাতার মার্কা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটা কাটিং করতেছি, দেখেন। আচ্ছা, তারপরে আর একটু মাপ দিয়ে নিলাম, এই যে 9.5 মানে 18.5, এখানে আছে 18। শার্টটা ফিটিং কিন্তু যদি লুজ শার্ট হতো, বেশি লুজ, সেক্ষেত্রে কিন্তু মহড়া আরো বেশি হতো, লুজ বেশি হতো। দর্শক, তাহলে এটা বুঝতে পারলেন হাতাটা এই বিষয়। কাজগুলো করা খুবই সহজ, শুধু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, এটার উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে হাতা হয়ে গেল। এখন হচ্ছে আর একটা হাতা। আপনাদের জন্য একটু ভিডিওটা লং হয়ে গেল, আপনারা বিরক্ত বোধ মনে করতে পারেন, কিন্তু আপনারা এটা বিরক্ত মনে করবেন না। কেননা বিরক্ত মনে করলে আপনাদের জিনিসটা, আপনাদের সম্পূর্ণটা দেখতে দেখতে এবং বুঝতে পারবেন না। এই কারণে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। কাটিং প্রায় শেষের দিকে, হাতাটা কাটিং করলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন এই যে ফেলে নিলাম। আর কাপড়ে যদি চেক থাকলে আপনারা চেকটা, যেমন এটাতে কিন্তু চেক আছে, এই যে চেক আছে, চেকটা আমি মিলিয়ে নিলাম। এই পার্ট 2 পার্ট চেক কিন্তু মিলিয়ে কাটতে হবে। ঠিক আছে, এই যে মিলিয়ে কাটতে হবে। ওকে, হয়ে গেল। দর্শক দেখেন, এই যে হাতা আমাদের কাটিং হয়ে গেল। কিন্তু এখন দেখেন, এটা হচ্ছে এখানে একটা তালপাত কাটতে হবে। ঠিক আছে, এই যে কিছু অংশ, এই যে কিছু অংশ এই পর্যন্ত, এই যে হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে সামনা পার্ট। এটাকে দর্জিদের ভাষায় এটাকে তালপাত বলা হয়। ঠিক আছে,
এই তালপাটটা দিলে সামনটা হাতার ক্লিয়ার থাকবে। ওকে, এই যে হয়ে গেল এটা। এখন হচ্ছে এখানে আমাদের দেখেন, এখানে আমাদের হচ্ছে গুলপি কাটতে হবে, এখানে গুলপি ফাড়াটা দিতে হবে। এখান থেকে 3.5 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে 5 এরকম হয়, এটা 5.5 দিয়ে নিলাম। এটাতে গুলপিতে বোতাম হবে, এটাকে গুলপি বলা হয় দর্জির ভাষায়। ওকে, শেষ, আমাদের হাতা কাটিংও শেষ। অবশ্যই বুঝতে পারলেন বিষয়টা। অবশ্যই আপনাদের এটা ধারণা হয়ে গেছে হাতা কাটিং এর। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের শোল্ডার কাটতে হবে। শোল্ডার কিভাবে নেব? শোল্ডার আমরা এখান থেকেও নিয়ে নিতে পারি, আমি এখান থেকেই নিচ্ছি, কাপড় আছে, সমস্যা নেই। কিন্তু এখানে এই পাইপটা ঝামেলা করতেছে, এই জন্য পাইপটা আগে কেটে নেব। পাইপটা এখানে টানতেছে, এই যে এখানে কিন্তু চেক আছে, চেক বরাবর আমি কেটে নিলাম, তাতে সোজা হবে আর কি। এই যে এইটুকু যথেষ্ট আমার। আচ্ছা, তাহলে দেখেন এটা এভাবে আপনারা, চেকটা আমি সমানে কেটেছি। হ্যাঁ, ঠিক আছে, এটা সমানে কেটে নিলাম। সাড়ে সতেরো, কত, এটা হচ্ছে 17। তাহলে আমাদেরকে 17 থেকে বেশি কাটতে হবে। ওকে, এখানে কিন্তু এই তীরা কাটার সময় আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে কি, এটা আপনাদের চেকটা মিলাতে হবে। এটা হলো সামন পার্ট, যেমন এই তালপাত যেদিকে আছে এটা সামন পার্ট, এভাবে মিলাতে হবে, ঠিক আছে। কিন্তু এটা আপনাদের এটা হচ্ছে গুড়ি গুড়ি চেক, তো চেকটা চিকন চিকন, এই কারণে এটা সমস্যা নাই, একটু আপনারা এভাবে কেটে নিলেও হয়ে যাবে। আচ্ছা, এটা দেখেন আমি আমার হচ্ছে 17 ইঞ্চি, এই 17 ইঞ্চি হচ্ছে আমার, দেখেন এটা হচ্ছে এই 17 হচ্ছে ব্যাক পার্টের যে তীরা, এই যে 17, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে 17 এখানে আছে 17.5, মানে 18 থেকে একটু কম আছে কাটা, মানে সেলাইয়ের পরে 17 ইঞ্চি টিকবে, ঠিক আছে। এই যে এটা এভাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে 5.5 ইঞ্চি, ঠিক আছে। দেখেন, আপনাদেরকে পুরাপুরি দেখাচ্ছি জিনিসটা, আপনাদের সুবিধা যেন হয়। আচ্ছা, এখান থেকে এই যে এটা সোজা না দিয়ে একটু অ্যাঙ্গেল, ঠিক আছে, এই সাইডটা কিন্তু একটু বেশি দিলাম, অ্যাঙ্গেল একটু বাঁকা হয়ে গেছে হালকা, হ্যাঁ। আচ্ছা, দেখতে পারলেন, এখান থেকে আমি এখন 4 ইঞ্চিতে মার্কা দেবো। ওকে, আচ্ছা, এখান থেকে এই যে 5.5 যেমন হয়েছে, এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্কাটা করব। তারপর এখান থেকে 3 ইঞ্চিতে মার্কা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে গলার ঘাড়িটা বলা হয়, এটা ঘাড়ি বলা হয়, গলার তীরার গলা বলা হয় এটা। এই যে, ওকে, বুঝতে পারছেন অবশ্যই। আচ্ছা, এখান থেকে মেজারমেন্ট আমরা এখানে টান দেবো, এখানে মার্কার করে নেব। এই যে আমাদের তীরা হয়ে গেল। আমার মনে হচ্ছে এটা অ্যাঙ্গেলটা আর একটু দেওয়ার দরকার, ঠিক আছে। এই যে, ওকে, তারপর এটা এই যে ভাবে এই যে গলার মার্কাটা নিয়ে নিলাম। তাহলে ওকে, বুঝতে পারলেন অবশ্যই। দেখেন, এটা তো সোজা কাটা আছে, এটা কেটে নিলাম। এই যে আমি এখানে তীরাটা নিয়ে নিলাম। ওকে, অবশ্যই আপনারা এখানে জিনিসটা বুঝতে পারলেন। এটা হচ্ছে দর্জির ভাষায় এটাকে বলা হয় কি, তীরা বলা হয়, ঠিক আছে। আপনারা একটু ভালো করে দেখেন, এটা হচ্ছে তীরা। ওকে, তাহলে শার্ট কাটিং শেষ প্রায়, হ্যাঁ শেষে হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে,
এটাতে তো আবার উম, ভুলে গেছি। আচ্ছা, এখান থেকে আমরা এটা নিয়ে নেব। এটা হচ্ছে তিরাটা সবসময় কিন্তু ডাবল দেওয়া হয়, এটা তো আপনারা যারা কাজ করেন এটা তো জানেনই। ঠিক আছে, আমি একটু কথা বেশি বলে ফেললাম, আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমি জিনিসটা আপনাদেরকে পুরোপুরি বোঝাতে চাইলাম। আচ্ছা, এখান থেকে আপনারা এইভাবে এই জায়গাটা মিলিয়ে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে আপনারা এটাকে যেহেতু ভি বলা হয়, এই যে 9 ইঞ্চি 15 ইঞ্চি এভাবে আপনারা আরেকটা কেটে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটা কেটে নিলাম। দেখেন এটা এভাবেই ওকে। এই দেখেন আপনাদের পুরো শার্টটা হয়ে গেল। এটা হচ্ছে তিরা। এটা আমাদের এটা হবে এইভাবে, এভাবে হয়ে এটা এইভাবে হবে। ঠিক আছে, এটা আমাদের তিরা হয়ে গেল। ঠিক আছে, মানে শোল্ডার, এটা হচ্ছে ভি বলা হয় এটাকে। ওকে, তাহলে আপনাদের এটা হচ্ছে আপনাদের একটু কম বেশি কাটিং সমস্যা না, কিন্তু এটা হচ্ছে আপনাদের মেইনটা আপনাদের দেখাচ্ছি এখন। এটা আপনাদের দেখাচ্ছি কিরকম, এই যে উল্টে নেই, এই দেখেন এটা আমি মিলিয়ে নিলাম এভাবে। দেখেন আমাদের তিরাটা এই যে মিলে গেছে। ওকে, এখন এটা এভাবে বসবে, তারপর এটা এই যে এভাবে আসবে। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। এই যে আমাদের হয়ে গেল শর্ট কাটিং। আমরা এখন লাম্বাটা দেখে নেই। এখান থেকে এই যে লাম্বা, এখানে 28.5 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের 1 ইঞ্চি সেলাইতে যাবে, এখানে নিচে যাবে, উপরে যাবে। ঠিক আছে, এই যখন উপরে উপরে উঠবে তখন আমাদের লাম্বাটা আরো কমে যাবে। ওকে, তাহলে ক্লিয়ার আপনাদের জন্য শর্ট কাটিং আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।